আমি একদমই বাড়িঘর অপরিষ্কার অগোছালো রাখতে পছন্দ করি না, তাই প্রয়োজন মতো ভোরবেলা উঠে সমস্ত কাজ করে নিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে ওই যে শোকেসটা খুলে বেড কভারটা বার করে নিয়ে আসলাম। বেড কভারটা পাতবো সেই জন্য। তো আজকে ভাবলাম বেড কভারটা পাল্টে নেই, কারণ অনেক দিন হলো তো ভাবলাম এবার আর ভালো লাগছে না। একই জিনিসটা নোংরা না হলেও না, একই বেড কভার পেতে রাখতে অনেক দিন না ভালো লাগে না। আসলে অন্য ঘরগুলো তো অনেক দিন করে থাকে, কিন্তু এই ঘরটাতে যেহেতু সব সময় থাকা হয় আমাদের, সেই জন্য না ভালো লাগে না। তো ভাবলাম আজকে পাল্টে নেই, বেশ অনেক দিন ধরেই তো ওইটা পাতা আছে। তো সেই জন্য আজকে সকালবেলা উঠে কোনো কাজ নেই, আগে কোনো কাজ করা বাদ দিয়ে চলে আসলাম এই যে বেড কভারটা বিছাতে পরিষ্কার। তো দেখো এখন কিন্তু বেশ ভালো লাগছে না, একই রকম দেখতে দেখতেও ভালো লাগে না। তো এখন এই যে সুন্দর করে যেভাবে বেড কভারটা টান টান করে পাতি আর তোশকের নিচে ঢুকিয়ে দিই, যাতে একদম টান টান থাকে আর সরে নড়ে না যায়। এভাবে তোশকের নিচে ঢুকিয়ে দিলে কিন্তু বেশ ভালো হয়। আমি কি করি বলতে, এই সামনের দিকটা না একটু বেশি করে রাখি, তাহলে অনেকটা বেশি ঢোকানো হয়ে যায়। তো এই দিক থেকে টানলে আর তখন সরে আসে না। তো সেই জন্য সবসময় ওই মাথার ওখানটা ডিজাইনটা যেই সাইডটা আছে ওই সাইডটা আমি সবসময় বেড কভারটা একটু বেশি করে রাখি, যাতে হচ্ছে বেশি ঢোকানো থাকে। এই দিক সামনে এই সাইডটা এখন যেটা টানছি, এই দিক থেকে টানলে কিন্তু খুব একটা টেনে বেরিয়ে আসবে না, সবসময় টানটানই থাকবে। আর সামনের দিকটা আমি বেশি রাখি আর পায়ের কাজটা আমি কমই রাখি। তো যাই হোক, এদিকটা গুছিয়ে নিলাম। তারপর বালিশগুলো গোছানোর পর বালিশের কভারগুলো পাল্টে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে কাঁথাটা ভাঁজ করে গোছানো হয়ে গেল। এবার চলো অন্য কাজে যাই। অন্য কাজে যাবো কি, এই যে দেখো কতগুলো আবার জামা কাপড় নিয়ে বসে পড়লাম। এই যে কাঁচা হয়েছিল, তারপর কেচে এনে শুকানোর পর তুলে রেখেছি। তো ভাবলাম এখন গুছিয়ে নিই। আসলে এগুলো অগোছালো জড়ো করে রাখলে না ভালোও লাগে না, কতক্ষণে গোছাবো আমি খালি সেটা ভাবি। তো গুছিয়ে একদম পরিষ্কার রাখলে আমার বেশ ভালো লাগে। তো সবসময় তার জন্য তো দেখো ভোর সকালবেলায় উঠি, প্রতিদিনই প্রায় বলতে পারো খুব সকাল সকাল উঠে কাজকর্মগুলো করি। কোনো দিন একটু শরীরটা খারাপ থাকলে সেদিন একটু দেরি হয়, নইলে একদম সকাল সকালই করে ফেলি। তো যাই হোক, এইদিকে যে আজকেও সকাল সকালই ওঠা হয়েছে। তারপর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, এদিকে আমি গোছাচ্ছি আর এদিকে বাবানের বাবা কী করছে, ঘর ঝাড় দিচ্ছে। আমি ওকে বললাম কি, আমি জামা কাপড়গুলো গুছিয়ে তারপর ঝাড় দিচ্ছি, এখন তো অনেক সময় আছে, অনেকটা সকালেই উঠেছি। আর তার মধ্যে তো সকালবেলা সেরকম আমার অন্য কাজ করা হয়নি, ঝাড় তো আমি দিতেই পারবো। তো শুনলো না, ওই ঝাড় দিয়ে দিল। আমি বলছি ঠিক আছে, দিচ্ছ যখন দাও, আর কি বলবো, না শুনলে তো, তাই না? তো সেই জন্য আজকে সকালবেলা বাসি ঘরগুলো বাবানের পাপায় ঝাড় দিয়েছে। এদিকে আমি জামা কাপড় গোছাচ্ছি আর উনি হচ্ছে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে এখন সব কিছুই মোটামুটি গোছানো হয়ে গেল। বাবানের জামা প্যান্টগুলো বাকি আছে দুই একটা, এটা গুছিয়ে নেব। তারপরে সব কিছু গোছানো হয়ে গেলে আলনাতে রাখবো, আবার শোকেসের মধ্যেও ঢুকিয়ে রাখতে হবে। বেড কভারটা তো মিনি শোকেসটাতে রাখা হয়, সেই জন্য। তো এইদিকে আমার বাবানের স্কুলের জামা কাপড়গুলো ছিল, সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম এখন আলনাতে। আগে আলনাতে গুছিয়ে নিই। আসলে কী বলতো, আলনাতে এই নাইটিগুলো যখন ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখি না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলো? এক এক কালারের এক একটা জিনিস সাজিয়ে রাখলে ভাঁজ ভাঁজ করে ভালোও লাগে দেখতে। তো যাই হোক, এদিকে নাইটিটা গোছালাম, বাবানের জামা প্যান্টগুলো খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। অনেক কটাই বাবানের প্যান্ট কেচে দেওয়া হয়েছিল, গোছানো হয়ে গেল। তো এই দিকটা সবটা গুছিয়ে নিয়ে, আর নিচে বাবানের বইগুলো আজকে গোছানোই ছিল। তো যাই হোক, এদিকে এই যে আলনাটা এখন গুছিয়ে নিচ্ছি, শোকেসটা আর কি। তো এদিকে বাবানের পাপা জামা প্যান্টগুলো রাখলাম, তারপরে হচ্ছে বালিশের কভারটা রাখলাম, বালিশের কভার বিছানার চাদর যেটা গুছিয়েছিলাম সেটাও রাখলাম। তো এইদিকে বাবান আবার চলে এসেছিলো, আমার সাথে কথা বলছিল। তো যাই হোক, এদিকে সব কিছু গুছিয়ে নিই, যেহেতু বাবানের পাপা ঝাড় দিয়েছে, কিন্তু ও ঝাড় দেয় ঠিকই, কোনো জিনিস তো গোছায় না। আর বোতলগুলো দেখো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এগুলো আবার জল ভরবে একটু পরে, তো ভাবলাম তাও গুছিয়ে রাখি। আসলে চোখের সামনে এইভাবে অগোছালো না আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য সেটাই গুছিয়ে, দেখো বাবান ঘরে পড়তে বসে গেছে। ও ব্রাশ করে আসলো, সকালবেলা খেলো, খেয়ে দিয়ে আমি এদিকে কাজ করতে করতে একসাথে উঠে পড়েছি। তো ওই খেয়ে দিয়ে পড়তে বসে গেছে। তো বাবানের বাবা বললো কি কি করতে হবে, ওই সেটাই বসে বসে অঙ্কগুলো করছে। তো অঙ্কগুলো যেহেতু পারে, তো সেই জন্য বাবানের বাবা দেখিয়ে দিল কটা করবে, তো সেভাবে করে নিল। তো এইদিকে যেহেতু বাবানের পাপা হচ্ছে সকালবেলায় আজকে হচ্ছে ঝাড় দিয়ে দিয়েছে, আমাকে আর ঝাড় দিতে হবে না। তো একবারে স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করছি। এগুলো কালকে যে ফুলগুলো ছিল, তো সন্ধ্যাবেলা আর উঠানো হয়নি, আমি সন্ধ্যাবেলা তুলে রাখি, আমি সন্ধ্যা যেদিন দিই। তো কালকে আবার বাবান সন্ধ্যা দিয়েছিল, তো বাবানার ফুলগুলো তুলে না, তো সেটা রেখেই দেয়। তো অতটা পারে না দেখে, শুধু সন্ধ্যাটা দিতে পারে। তো সেই জন্য আমি এদিকে
ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে পুজো দিচ্ছি। আর ফুল আজকেও বাবানের পাপা তুলে দিয়েছে, মাঝে মধ্যে আমি তুলি, বেশিরভাগ দিনগুলো বাবানের পাপাই তুলে। তো যাই হোক, এদিকে দেখো ফুল দিয়ে যেভাবে ঠাকুরকে সাজাই সেভাবেই সাজিয়ে তারপরে হচ্ছে পুজো দিচ্ছি। তো এদিকে পুজো দিতে দিতে কয়েকটা দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। পায়েল পাল দিদিভাই বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো, আমারও জবা ফুল খুব ভালো লাগে, তোমার বাড়ির কাছে থাকলে নিয়ে আসতাম। আমার তো ভীষণ পছন্দ জবা ফুল। আর এখন দেখো এখানে তিনটে কালার আছে, লাল আছে, ঘিয়া আছে আর সাদা আছে। সাদা জবাটা না যখন ফুটে ওঠে তখন এত ভালো লাগে, এখন তো ঠিকমতো ফুটেইনি, সকালবেলার টাইমটা না সব জবা মানে ফুটে যায়, শুধু সাদা জবাটা যে কেন যায় না, ফুটে না অনেকটা, মানে 8, 8:30 বাজলে তবে ফুটে, 8টার পরে ফোটা শুরু করে, মানে সুন্দর মতো। আর এই যে মানে গোলাপি কালারের যে জবাটা ছিল তোমাদের তো বলি, এখন অনেক দিন ধরে ফুটছে না, আর কুড়িও নেই গাছে যে ফুটবে, আবার নতুন করে কুড়ি আসবে কবে তারপরে, এখন মানে বুঝতেও পারছি না কতদিন লাগবে। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া শেষ করে চলো এখন তুলসী মন্দিরে যাই। বেশ সকালবেলা কিন্তু সুন্দর রোদ দিয়েছে জানো, আর আজকে দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি ভিডিওটা করেছি তোমাদের দেখাবো, এখন কত সুন্দর শুকনো রোদ্রু দেখো। আর দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, একদম জল জমে গেছিলো আমাদের উঠানে জানো, এরকম অবস্থা, মানে বৃষ্টি নামছে, জল তো বেরিয়ে যাচ্ছে, তারপরে বেরিয়ে সারতে পারছে না, জমে যাচ্ছে মানে ভেতরেই। তো যাই হোক, এই স্নান করার সময় যে বিছানার চাদরটা তুললাম, তো ভাবলাম আর রেখে দেবো না, কেচেই দিই, রেখে দিলে তো সেই কালকে আবার আমাকেই কাচতে হবে, তো ভাবলাম আজকে সকালবেলা তো সেই ঝাড়টা দিয়ে দিল, অনেকটা সময় ছিল হাতে, তো সেটা ভেবে ভাবলাম তাহলে কেচেই দিই। তো এই যে সাথে কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, বাবানের আছে, বাবানের পাপারও আছে, তো সব কিছু জামা কাপড় নিয়ে এসে ছাদে আজকে শুধু কাচাকাচি আর গোছানোই চলছে সারাটা দিন ধরে। তো দেখো সকালবেলা বেশ সুন্দর জামা কাপড়গুলো অবশ্য শুকিয়ে গেছিলো, দুপুর টাইমে বৃষ্টি তো, আর সকাল থেকে বেশ ভালো রোদও দিয়েছিলো। এখন দেখো মোটামুটি সকালে কিন্তু বেশ ভালোই সুন্দর হালকা পাতলা রোদ দিয়েছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে না রোদটাও খুব বেড়েছিল, বেশ সুন্দর রোদ দিয়েছিল। আর কি বৃষ্টি বলবো জানো, ঘরের মধ্যে থাকতে পারছি না, একা একা থাকছি। আর ওপর আমাদের সিঁড়িঘরের টিন দেওয়া আছে, সিঁড়িঘরে তো টিন দেওয়াই থাকে, আর টিনের আওয়াজ তো তোমরা জানোই, বৃষ্টি পড়লে টিনের আওয়াজ কী পরিমাণে টিনের আওয়াজ করে। আর একা না ভয় ধরে গেছিলো, এত জোরে বৃষ্টি হয়েছে, তোমাদের কি বৃষ্টির ফোঁটাগুলো এত বড় বড় কি বলবো তোমাদের। আর কি মানে একা থেকে না মানে টিনের আওয়াজে না ভয় ধরে গেছিলো মনের মধ্যে আজকে। তো যাই হোক, এদিকে আমার সব জামা কাপড়গুলো মোটামুটি মেলা হলো, কয়েকটা আছে আর 2-1টা সেটা মেলে দিলেই হয়ে যাবে, তারপরে চলে যাবো সোজা রান্নাঘরে রান্না বসাবো। আর আজকে জানো ডিম আর হচ্ছে মাছ আমি একসাথে রান্না করবো, কেন বলো তো, আসলে এদিকে মাছ এনেছিল তো 4টে মাছ থেকে গেছিলো, মানে 4 পিস মাছ আছে আর কি, ফ্রিজে ছিল, ফ্রিজে রাখা ছিল। এখন 4 পিস মাছে তো দুবার আমাদের হয় না, যেহেতু সকালে দুপুরে দুবারই আমাদের ভাত খাওয়া হয়, আর আমাদের 3জন মাছ দুবার খেতে গেলেও 6টা লাগবে। তো এখন কি করব, তো আমি আবার ঘরে আবার ডিমও ছিল, আবার ঘরে আবার মানে কি বলবো, মানে 4টা মাছ ছিল 2টা ডিম ছিল এরকম, তো এদিকে 6টা হয়ে গেল। তো ভাবলাম তাহলে মানে 4 পিস মাছ আর হচ্ছে 2টো ডিম, এই 2টো ডিম দিয়ে আজকে মানে মাছ আর ডিম একসাথে রান্না করব। আর সত্যি বলতে ভালো হয়েছিল, খেতে দারুণ হয়েছিল, মনেই হচ্ছিল না যে ডিমের ঝোল খাচ্ছি না মাছের ঝোল খাচ্ছি, বোঝাই যাচ্ছিল না। মানে ডিম দিয়ে খেলে মনে হচ্ছে ডিমের ঝোলই খাচ্ছি, যখন মাছ দিয়ে খাচ্ছি তখন মনে হচ্ছে মাছের ঝোলই খাচ্ছি। পেঁয়াজ দিয়ে করেছিলাম, বেশ ভালো হয়েছিল আজকে জানো সত্যি বলতে। তো যাই হোক, এই যে মাছগুলো আছে আর এই যে মাছে লবণ হলুদ আর ডিমে একসাথে মেখে নিচ্ছি, যাতে হচ্ছে ভেজে নিতে পারি। তো যাই হোক, পিঙ্কি দাস দিদিভাই বলেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, পাশে আছি, পাশে থেকে। অবশ্যই দিদিভাই, কেন পাশে থাকবো না। বিবিতা বোন বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো দিদিভাই। থ্যাংক ইউ বোন, তোমাকেও অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমার মশলাটাও হয়ে গেছে মাছের জন্য, আলুটা তো কেটে নিয়েছি, আর পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে মাছের ঝোল করবো, আর কাঁকরোল এনেছিল কালকে তো বৃহস্পতিবার ছিল, আমাদের এখানে তো হাট বসে, তোমরা জানোই বৃহস্পতিবার করে হাট বসে, তো হাট থেকে কিছু বাজারও করেছে, পটল এনেছিল আর হচ্ছে কাঁকরোল আর হচ্ছে ওল এনেছে, তো সেই জন্য ভাবলাম আজকে কাঁকরোল ভাজা করি। আজকে মাছের ঝোল আর কাঁকরোল ভাজা, ব্যাস এগুলোই রান্না করেছি। এইদিকে দেখো আলুটা আমি ভাজতে বসিয়ে দিলাম, আর ততক্ষণে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। অনেক দিন পরই কাঁকরোল খাওয়া হলো, আমাদের বোধহয় মনেও পড়ছে না কবে কাঁকরোল এনেছিল, মানে এর আগে অনেক দিন আগেই এনেছিল, অনেক দিন পরে আজকে কাঁকরোলগুলো খাওয়া হলো। এমনি সব সবজি মোটামুটি বারবারই খাওয়া হয়, কিন্তু কাঁকরোলটা মানে খুব একটা খাওয়া হয় না আমাদের, তো ভাবলাম আজকে এনেছে যখন তাহলে আর রেখে দেবো না, ভাজা করে নিই। তো এইদিকে দেখো আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিলাম মশলা। আমি কিন্তু একবারে সব মশলা, এখানে পেঁয়াজ আছে, আদা আছে, বেশি রসুন দিইনি, 2-1 কোয়া রসুন দিয়েছি, টমেটো, লঙ্কা,
জিরা সব একসাথে মশলাগুলো বেটে নিয়েছি। তো বেটে নিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। আর পাশে কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়েছি যাতে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। তো এদিকে মশলা কষানো আমার একদমই হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে গরম জলটা। গরম জলটা দিয়ে তারপর তো মানে ঝোলটা তো এমনিতেই ফুটে উঠেছে, মানে উঠবেই সঙ্গে সঙ্গে, যেহেতু আমি গরম জলটা দিলাম। তো কিছুক্ষণ অবশ্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি ছিল। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছিলাম মাছগুলো। বেশি ঝোল করে নিই, যেহেতু দুবারই খাওয়া হবে, রাতের তো আর হবে না, রাতে আবার কিছু একটা করে নেব। তো যাই হোক, এদিকে দেখো ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে। তারপর এর মধ্যে মাছগুলো আর ডিম দুটো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। একদম গ্যাসটা লো করে রেখে দেবো যাতে হচ্ছে একটু ফুটে ওঠে, মানে ঝোলের সাথে মাছটা একদম মানে মিশে যায়। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোলটা আমার একদমই হয়ে গেছে, মাছের ঝোল প্লাস ডিমের ঝোল একসাথে। তো নামিয়ে নিলাম। নেওয়ার পর তারপর এদিকে কয়েকটা কাঁকরোলগুলো যেগুলো কেটে নিয়েছি সেগুলো এখন একটু ভাজা ভাজা করে নেবো, তাহলে কিন্তু আজকে আমার রান্নাটা হয়ে যাবে। তো লবণ হলুদ দিয়ে যেভাবে ভাজা মানে করলা ভাজা যেভাবে করে সেভাবেই হচ্ছে কাঁকরোলটা ভাজা করব। আর কাঁকরোলটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়িভাবে, মোটা মোটা করে দেখে মনে হচ্ছে সেদ্ধ হবে না, কিন্তু না মানে ভাজতে ভাজতেই না একটু ঢেকে দিয়েছিলাম, একদম বেশ সুন্দর ভাজাও হয়েছিল, সুন্দর সেদ্ধও হয়েছিল। তো দেখো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় সাথে ভাজাও হয়ে যায়। তো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, করলার মতনই লাগছে দেখতে। তো এদিকে নামিয়ে নিয়ে ভাবলাম তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এইদিকে বেশি কিছু রান্না করিনি, তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো সময়ের আগে। তারপরে এখন হচ্ছে বাবানকে আবার খেতে দিতে হবে। বাবানকে আবার বললাম, মানে ও পড়াশুনো করছে এখনও হয়নি, তো বললাম যাও স্নানটা করো, নইলে আবার দেরি হয়ে যাবে এইদিকে। তো আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, 9টার আগেই আমার রান্নাবাড়ি কাজকর্ম সবই কিন্তু হয়ে গেছিলো। আর আমাদের তো খেতে হয় সেই 9:30টার পরে খেতে বসি, মানে 10টার পরে ওরা বেরোয়, 10টা 10 বা 10টা এরকম টাইমেই হচ্ছে স্কুলে যাওয়ার জন্য বেরোয় বাবানের পাপার বাবান। তো সেই জন্য রান্নাবাড়ি করে রেখে দিলাম, দিয়ে তারপরে এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে তো ভাবলাম রান্না করা হয়ে গেছে যখন, বাসনগুলো মাজি, তো এইদিকে কাজটা এগিয়ে রাখি, তারপর তো খাওয়া দাওয়া যখন হবে তখন পরের কাজগুলো পরে করে নেব। তো সুদীপা দাস দিদিভাই বলেছে, দিদি তুমি ইউটিউবে থেকে কত ইনকাম করো একটু বলো প্লিজ, বললে খুশি হব। আসলে কি বলো তো, ওরকম না বলতে হয় না, মানে আমি শুনেছি ভিডিওতে যে ওরকম ইনকামের কথা নাকি বলতে হয় না, ওটা নাকি আমি কপিরাইট ক্লেম আসে নাকি আছে, কোনো একটা সমস্যা হয় চ্যানেলে যদি ওরকমভাবে বলতে হয়, তো সেই জন্য বলতে পারছি না, প্লিজ তুমি কিছু মনে করো না। তো যাই হোক, এদিকে বাবানের পাপা এখন ওরা স্কুলে যাবে, ওইদিকে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তারপর বাবান তো রেডি হয়ে গেছে, বাবানকে জুতা মোজাটা পরিয়ে দিয়েছিলাম আমি। তারপর এখন ওরা স্কুলে বেরোচ্ছে, তো ওরা স্কুলে যাক, বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি করে নেব। তো সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই বলেছে, তোমার কাজকর্ম সবসময় দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। তো চুমকি আর দিদিভাই বলেছে, খুব সুন্দর গো দিদিভাই, অনেক অনেক ভালো লাগলো, ধন্যবাদ দিদিভাই, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, তুমিও ভালো থেকো, এভাবে ভালোবাসা দিও। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই সত্যি তুমি অনেক কাজ করো গো, তোমার বাড়িটা সত্যি অনেকটা বড়, আর তোমার বাড়িটা অনেক সুন্দর, অনেকটা সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখো, রান্নাবান্না আর সব গোছানো খুবই ভালো লাগে। তোমার দাদার বিয়ের জেনে ভীষণ ভালো লাগলো, তোমার দাদার বিয়ে হলে তোমার মা একটু তোমার কাছে এসে থাকতে পারবে। হ্যাঁ গো দিদিভাই, সেটাই আমরা আলোচনা করি। তো মা এসে থাকতে পারে না, বাড়িতে প্রচণ্ড কাজকর্ম থাকে, আর একার সংসার তো, মায়েরও গরু আছে, এগুলো দেখাশোনা করতে হয়, বাবা তো মাঠে যায়, টোটো চালায়, দাদাও বাড়িতে থাকে না সেরকম, ওর কাজকর্ম নিয়ে দাদাও বাইরে থাকে। বাইরে বলতে দাদা হচ্ছে মানে রাত 9টা ছাড়া একদিনও বাড়িতে আসতে পারে না ওর কাজের জন্য, তো সেই জন্য এভাবেই চলে। তো বিয়ে হলে একটু আসে থাকতে পারবে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সন্দীপা MD নজরুল, রুবি লাইফস্টাইল ভিলেজ ফ্যামিলি ব্লগ, আর রুমা মণ্ডল, টুম্পা, সামিয়া আক্তার, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, যারা যারা কমেন্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, এদিকে সকাল থেকে যা যা কাজকর্ম ছিল সবই কিন্তু আমার হয়ে গেছে, এখন শুধু সব কিছু গোছানো তো কমপ্লিট, এখন ওই যে বলতে পারো আরেকবার করে একটু অগোছালো হলে গুছিয়ে নেবো ব্যাস। আর দুপুরের তো ঝাড় এখন দিয়ে দিচ্ছি, এখন বাকি আছে বাবানকে স্কুল থেকে আনতে যাওয়া, বাবানদের ছুটি হবে সেই 3:40, তখন যাব বাবানকে স্কুল থেকে আনতে। তো যাই হোক, এদিকে আমার ঝাঁটা দেওয়া হয়ে গেল, এখন বসে বসে ভিডিওর একটু কাজকর্মগুলো করব। আর দেখেছো এই যে তুমি নিচে বস্তাটা দেখতে পেলে, ওখানে আমি কি করেছিলাম জানো, মা এসেছিল না কালকে, তোমাদের বলেছিলাম, মা চালের আটা নিয়ে এসেছিলো বাড়িতে, যেহেতু চাল কুটেছিল, মানে ওই বড়া বানিয়েছিল সেই জন্য পিঠে বানিয়েছিল, আমি এখানে রোদ দিয়েছি সকালবেলা, আর এখন এত বৃষ্টি আমার একদমই খেয়াল ছিল না, সব ধুয়ে চলে গেছে, এত মন খারাপ হয়েছিল, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা শুধু দেখো। তো যাই হোক, কেমন লাগলো জানিও, আজকের মতো ওটা।